মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতুস সালাম সুঠাম দেহের অধিকারী হইয়া বড় বড় চোখ নিয়া মালাকুল মউত আজরাইল আর 500 জন জাহান্নামের ফেরেশতা নিয়া ওই বেনমাজির কাছে যখন আসবে গো জান কবজ করার জন্য, এমন সময় ওই বেনমাজি, ওই বেঈমান, ওই বেআমল মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে দেখে বড় বড় চোখ করবে, চোখ উল্টায় দিবে, হা করে তাকায় থাকবে, শরীর দিয়ে ঘাম নির্গত হবে, এমন কি আশ্চর্য হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদকারের জান, বেনমাজির জানটা এমন ভাবে কবজ করবে, নবী বলেন আজরাইল যখন আসবে, লোকটা যখন মুমিন হবে তখন তার জন্য শান্তি, আর যদি বেঈমান হয় তাহলে কি করবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের মধ্যে বিশাল বড় গদা নিয়া তার প্রতিটা শরীরে আঘাত করতে থাকবে, প্রতিটা শরীরে অংশে অংশে আঘাত করতে থাকবে। এমন জোরে আঘাত করবে, এমন জোরে আঘাত করবে, লোকটা যন্ত্রণায় ফেটে যাবে, হাহাকার করবে, কিন্তু দুনিয়ার কোনো মানুষে শুনবে না। তার ছেলে তার পাশে বসা থাকবে, তার মেয়ে তার পাশে বসা থাকবে, চিৎকার মারবে। এমন কঠিন যন্ত্রণা, এমন কঠিন শাস্তি দুনিয়ার কেউ শুনবে না। আওয়াজ দিয়ে বলুন, মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? এজন্য নবী বলেন মরণের যন্ত্রণা সত্য, এজন্য তোমরা মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করো। আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত ইয়ানিল মাউত, মরণের কথা বেশি বেশি স্মরণ করলে তোমার দ্বারা গুনার কাজ সংগঠিত হবে না। মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো, তোমার দ্বারা নেক কাজ সংগঠিত হবে। আল্লাহর নবী বলেন মালাকুল মউত ফেরেশতা যখন আঘাত করবে, আঘাত করার পরে লোকটা পেরেশান হয়ে যাবে, আঘাত করতে করতে তার শরীরটাকে কত বিক্ষত করবে, এমন কি নরম করে ফেলবে। নরম করে ফেলে তার ভিতর থেকে যখন তার প্রাণ পাখিটা জানটা কবজ করে নিয়ে চলে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বেনমাজি, ওই বেঈমানকে আল্লাহ পাক দয়া করবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত কষ্ট দিয়া তার জানটা যখন কবজ করে নিয়ে আর রূহটা যখন বের করে নিয়ে যাবে, কিছুক্ষণ পরে ওই ব্যক্তি তার সন্তান সন্তানাদি আত্মীয় স্বজনেরা নিবে কোথায়? গোসলখানায় গোসল দেওয়ার জন্য। এমন সময় ওই মৃত ব্যক্তি ডাক দিয়ে বলবে, ওরে আমার সন্তানেরা, কই নিয়ে যাস? আমাকে দৌত করা লাগবে না, আজরাইলে আমাকে এমন মার মারছে, শরীরের প্রতিটা গিরায় গিরায় পশমে পশমে তার ব্যথা আমি টার পাই। সাকরাতুল মউতের যন্ত্রণা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেনমাজিকে শাস্তি দিবে, শাস্তি লাগবে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ চর্মে চোখে দেখবে না। ভাইয়ার এইভাবে যখন নিয়ে গোসল করাবে, কাফন দাফন করাবে, কাফন দাফন করাবে, তখন বেনমাজি ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, ওরে আমার সন্তানেরা, একটু আস্তে করে কাফন লাগা, আমার শরীরটা এমন ভাবে জারজার হইছে, একটা চুল উপরে পড়লে আমি দুঃখ পাই, একটা সুতার নাল যদি আমার উপরে পড়ে আমি আঘাত পাই। ও আমার সন্তানেরা, আমাকে আস্তে নড়াচড়া করো। এইভাবে যখন চারজন মানুষ পালকিতে উঠাইয়া কাঁধে করে নিয়ে যাবে একজন বেনমাজিকে নিয়া যখন কবরের মধ্যে দাফন করবে, মাটি দিয়ে চলে আসবে, আল্লাহর নবী বলেন 40 কদম যখন লোকেরা চলে আসে, তখন তার কবরে 2 জন ফেরেশতা আসে, মুনকার ও নাকির। তারা এসে তিনটা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم
لنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال النبي عليه الصلاة والسلام: من قال لا إله إلا الله فدخل الجنة. وقال النبي عليه الصلاة والسلام: الكيس من دان نفسه وعمل لما بعد الموت بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله لا إله زور لا إله لا إله لا إله إلا الله لا إله. আসিয়া বলেন কাল্লা ফেরাউন দিল বহু গুণ জ্বালা। আল্লাহ ডেকে বলেন জিবরাইল খুলে দেও জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোর দিশারি ইসলামী যুব সংঘের ব্যবস্থাপনায় চাতলপার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলে সভাপতির আসন অলঙ্কিত করে আছেন উপস্থিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী প্রাণ প্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দানিশীল অন্তরালে অবস্থানরত আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা। আমরা সবাই মিলে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে পবিত্র মাসে, শাবান মাস, বরকতের মাসে, মোবারকময় মাসে, এই মোবারকময় মাসে মোবারকময় আয়োজন, বরকতময় মাহফিল, জান্নাতি বাগানে উলামায়ে কেরামের সহমতে, বড়দের খেদমতে আমরা সকলেই উপস্থিত হতে পেরেছি। দিনে আলোচনা করার এবং শোনার যে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ বলেন, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। পুরুষ হোক নারী হোক, চাই সে পুরুষ হোক নারী হোক, ঈমান আনয়ন করার পরে নেক আমল যদি করতে পারে, নেক আমলের সাথে যদি সে সংশ্লিষ্ট থাকতে পারে, আল্লাহ বলেন তার জন্য দুইটা পুরস্কার। জুড়ে কোন কয়টা? একটা পুরস্কার হলো দুনিয়াতে, আরেকটা পুরস্কার হলো
পরকালে। দুনিয়ার পুরস্কারটা কি? আল্লাহ বলেন হায়াতান তাইয়্যিবা। তাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল হায়াতান তাইয়্যিবা, সুন্দর একটা পবিত্র জীবন দান করবেন। সুবহানাল্লাহ। আপনারা সুন্দর জীবন, পবিত্র জীবন সবাই কিন্তু পায় না। সবাই চায় তার লাইফ, তার জীবনটা সুন্দর হোক, তার জীবনে ডায়াবেটিস না থাকুক, তার জীবনে প্যারালাইসিস না থাকুক। সবাই চায় সুস্থ একটা জীবন, জিন্দেগি সবাই চায়, কিন্তু সবাই পায় না। কে পায়? আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যেই ব্যক্তি আল্লাহর হুকুম মানে, নবীর তরিকা অনুযায়ী চলে, আল্লাহ পাক তাকে সুন্দর জীবন দান করেন। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কি করলে? ঈমান আনলে, নেক আমল করলে। এই দুইটা জিনিস করলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রত্যেক মুমিন মুমিনাকে, তার বান্দা তার বান্দি, যেই করুক, নারী করুক পুরুষ করুক, আল্লাহ পাক কি করবে? তাকে পুরস্কার দিবে। কয়টা? দুইটা। এক নম্বর পুরস্কার দুনিয়াতে, দুই নম্বর পুরস্কার পরকালে। পুরস্কার নম্বর এক, আল্লাহ বলেন হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে অনেক মানুষ বাঁচে, অনেক মানুষ বসবাস করে, কিন্তু শান্তির জীবন খুব কম মানুষ পায়। যারা আল্লাহর হুকুমের অনুগত, আল্লাহর হুকুম মানে, নবীর তরিকা অনুযায়ী চলে, আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা রে শোনো, হায়াতান তাইয়্যিবা, সুন্দর জীবন আমি আল্লাহ দান করি। অনেক মানুষের দেখবেন আপনারা লক্ষ্য করে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু জীবনে সুখ নাই। আছে না নাই? ডায়াবেটিস আছে না নাই? প্যারালাইসিস আছে না নাই? হার্ট স্ট্রোক আছে না নাই? আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে রহমতি জীবন দান করা হবে, তোমাকে বরকতি জিন্দেগি দান করা হবে, যেই জীবনের মধ্যে শান্তি আর শান্তি। জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে আবদার করেছিলেন। আল্লাহ বলেছিলেন ও মুসা তুমি কি চাও? হযরত মুসা বলেন ওগো রব্বুল আলামিন, আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতেন, আমি আল্লাহর কাছে, আপনার কাছে আমি সুস্থতা কামনা করতাম। সুস্থতা একটা বড় আল্লাহর নিয়ামত। যেই ব্যক্তি যার একটা পা নাই, সে জানে পায়ের কদর, ঠিক কি না? আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, হায়াতান তাইয়্যিবা এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন আযমগণ লিখেন আল্লাহ পাক তাকে শান্তির জীবন দান করবেন, সুন্দর জীবন দান করবেন, অভাব মুক্ত জীবন দান করবেন, পবিত্র জীবন দান করবেন, সম্মানজনক জীবন দান করবেন। দেখবেন আপনারা লোকটার তেমন টাকা নাই, পয়সা নাই, কিন্তু রাস্তায় লোকেরা পেলে সালাম কালাম দেয়, ঠিক কি না? এই সম্মান কে দিছে? জোরে বলেন। আল্লাহ দিছে। আল্লাহ বলে সম্মানের জীবন আমি আল্লাহ দান করতে পারি, দ্বিতীয় কেউ দান করতে পারে না। যেই ব্যক্তি ঈমান আনবে, নেক আমল করে, এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতান তাইয়্যিবা, পবিত্র সুন্দর জীবন দান করব। সুবহানাল্লাহ। পবিত্র জীবন পাওয়া সুজানি। আল্লাহ আরো বলেন যেই ব্যক্তি দুইটা কাজের সাথে জড়িত থাকবে, তারে দুনিয়াতেও আমি শান্তিময় জীবন দিব, মওতের সময়ও শান্তিময় মরণ দিব। কোন সুবহানাল্লাহ। শুধু মওতের সময় না, কবরে রাখলে তাকে
কবরও তাকে আরাম দিবে, কবরের জগতও তাকে শান্তির জীবন দান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আর কায়েতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এক ওয়াক্ত নামাজ পড়লেন, আরেক ওয়াক্ত সাইরা দিলেন, আল্লাহকে ভয় করা হলো না। পরিপূর্ণ ভয়। ভয় করলে কি হবে? আল্লাহ তোমাকে দুনিয়াতে, ইহকালে, পরকালে, কবরে, সাকরাতুল মাউতে, হাসরে, প্রত্যেকটা গাঠিতে, প্রত্যেকটা মঞ্জিলে, মাকসুদে আল্লাহ পাক তোমাকে সম্মানের আসন দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলে, এই ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভাবে ভয় করো? যেমন ভাবে ভয় করার কথা আল্লাহ পাক বলেছেন, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণ মুসলমান না হইয়া, মুমিন না হইয়া কবর দেশে যায় না। আল্লাহ কেন বলেছেন মুমিন না হইয়া, মুসলমান না হইয়া কবরে না যেতে? এর কারণ হলো, ঈমান ও মন নিয়া যদি কবরে না যাইতে পারো, কবরের জগতে শাস্তি আছে, কবরের জগতে আযাব আছে, সাকরাতুল মাউত কঠিন যন্ত্রণাদায়ক শাস্তিদায়ক মরণ আছে না নাই? আল্লাহ নবীজি বলেন, পৃথিবীর মানুষেরা, সাকরাতুল মাউত এমন একটা কঠিন মঞ্জিল আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পরিপূর্ণ মুমিন মুসলমান হইয়া দুনিয়া ত্যাগ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে সম্মানজনক ভাবে দুনিয়ার জিন্দেগি পরিচালনা করায় নেবেন। বান্দা যদি মুমিন হয়, নেককার হয়, নেক আমলের সাথী হয়, নেক আমল তার সঙ্গে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটাকে মরণের সময় আমার আল্লাহ ইজ্জত দান করবেন। আর যদি লোকটা নাফরমান হয়, মরণের সময় তার অপমান আছে না নাই? জোরে বলেন, কেমন অপমান? লক্ষ্য করেন, একজন বেনমাজি, একজন বেঈমান, তার যেদিন মরণ হবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন তার কাছে আসবে, কেমন রূপে আসবে লক্ষ্য করেন। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুঠাম দেহের অধিকারী হইয়া, বড় বড় চোখ নিয়া, মালাকুল মাউত আজরাইল আর 500 জন জাহান্নামের ফেরেশতা নিয়া ওই বেনমাজির কাছে যখন আসবে গো জান কবজ করার জন্য, এমন সময় ওই বেনমাজি, ওই বেঈমান, ওই বেআমল মালাকুল মাউত আজরাইল ফেরেশতাকে দেখে বড় বড় চোখ করবে, চোখ উল্টায় দিবে, হা করে তাকায় থাকবে, শরীর দিয়ে ঘাম নির্গত হবে, এমন কি আশ্চর্য হয়ে যাবে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদকারের জান, বেনমাজির জানটা এমন ভাবে কবজ করবে। নবী বলেন, আজরাইল যখন আসবে, লোকটা যখন মুমিন হবে তখন তার জন্য শান্তি, আর যদি বেঈমান হয় তাহলে কি করবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের মধ্যে বিশাল বড় কথা নিয়া তার প্রতিটা শরীরে আঘাত করতে থাকবে, প্রতিটা শরীরে অংশে অংশে আঘাত করতে থাকবে। এমন জোরে আঘাত করবে, এমন জোরে আঘাত করবে, লোকটা যন্ত্রণায় ফেটে যাবে, হাহাকার করবে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ শুনবে না। তার ছেলে তার পাশে বসা থাকবে, তার মেয়ে তার পাশে বসা থাকবে, চিৎকার মারবে। এমন কঠিন যন্ত্রণা, এমন কঠিন শাস্তি দুনিয়ার কেউ শুনবে না। আওয়াজ দিয়ে বলুন, মৃত্যুর যন্ত্রণা আছে না নাই?
এজন্য নবী বলেন মরণের যন্ত্রণা সত্য, এজন্য তোমরা মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করো। আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত ইয়ানিল মাউত, মরণের কথা বেশি বেশি স্মরণ করলে তোমার দ্বারা গুনার কাজ সংগঠিত হবে না। মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো, তোমার দ্বারা নেক কাজ সংগঠিত হবে। আল্লাহর নবী বলেন মালাকুল মউত ফেরেশতা যখন আঘাত করবে, আঘাত করার পরে লোকটা পেরেশান হয়ে যাবে। আঘাত করতে করতে তার শরীরটাকে কত বিক্ষত করবে, এমন কি নরম করে ফেলবে। নরম করে ফেলে তার ভিতর থেকে যখন তার প্রাণ পাখিটা জানটা কবজ করে নিয়ে চলে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বেনমাজি ওই বেঈমানকে আল্লাহ পাক দয়া করবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত কষ্ট দিয়া তার জানটা যখন কবজ করে নিয়ে আর রূহটা যখন বের করে নিয়ে যাবে, কিছুক্ষণ পরে ওই ব্যক্তি তার সন্তানাদি আত্মীয় স্বজনেরা নিবে কোথায়? গোসলখানায় গোসল দেওয়ার জন্য। এমন সময় ওই মৃত ব্যক্তি ডাক দিয়ে বলবে, ওরে আমার সন্তানেরা, কই নিয়ে যাস? আমাকে দৌত করা লাগবে না। আজরাইলে আমাকে এমন মারছে, শরীরের প্রতিটা গিরায় গিরায় পশমে পশমে তার ব্যথা আমি টার পাই। বাতাস চিনুন আপনারা? বাতাস, রিহা, বাতাস দেখা যায়নি কিন্তু শরীরে যে লাগে অনুভব করা যায়নি। সাকরাতুল মাউতের যন্ত্রণা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেনমাজিকে শাস্তি দিবে, শাস্তি লাগবে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ চর্মে চোখে দেখবে না। ভাইয়ার এইভাবে যখন নিয়ে গোসল করাবে, কাফন দাফন করাবে, তখন বেনমাজি ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, ওরে আমার সন্তানেরা, একটু আস্তে করে কাফন লাগা, আমার শরীরটা এমন ভাবে জারজার হইছে, একটা চুল উপরে পড়লে আমি দুঃখ পাই, একটা সুতার নাল যদি আমার উপরে পড়ে আমি আঘাত পাই। ও আমার সন্তানেরা, আমাকে আস্তে নড়াচড়া করো। এইভাবে যখন চারজন মানুষ পালকিতে উঠাইয়া কাঁধে করে নিয়ে যাবে, একজন বেনমাজিকে নিয়া যখন কবরের মধ্যে দাফন করবে, মাটি দিয়ে চলে আসবে। আল্লাহর নবী বলেন 40 কদম যখন লোকেরা চলে আসে, তখন তার কবরে দুইজন ফেরেশতা আসে, মুনকার ও নাকির। তারা এসে তিনটা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? আপনারা এই প্রশ্ন পারেননি? আপনারা কবরে যাওয়া লাগবে নি? জুড়ে হোকা কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। প্রথম নম্বর প্রশ্ন, মার রাব্বুকা, তোমার রব কে? লোকটা যদি বেনমাজি হয় বলবে লা আদরি, আমি কিছু জানি না, তুমি কি কও আমি বুঝি না। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই ফেরেশতা মুনকার ও নাকির ফেরেশতারা যখন প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার পালনেওয়ালা কে? ওই বেনমাজি ব্যক্তি বলবে লা আদরি, আমি কিচ্ছু জানি না। জানি না বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে, বাড়াই দিন সামনে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে, আঘাত শুরু করো, গদা দিয়ে আঘাত শুরু করে। একদল বাহিনী আছে ফেরেশতারা, যারা কানে শুনে না, বধির, যারা কানে শুনে না, কান্না করবায়, আওয়াজ করবায়, কিন্তু সে কানে শুনবে না। এইভাবে আঘাত শুরু করে দিবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে বর্ণনা করেন, লোকটা যখন এইভাবে প্রথম নম্বর প্রশ্নের জবাব দিতে পারবে না, আঘাত শুরু হয়ে যাবে। 2 নম্বরে প্রশ্ন করবে মুনকার ও নাকির, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? তুমি কোন ধর্মের অনুসারী ছিলে?
তুমি ইসলাম ধর্মের অনুসারী ছিলে না অন্য ধর্মের অনুসারী ছিলে? কোন ধর্মে তুমি অনুসারী ছিলে? বান্দা যদি নেককার হয় তাহলে উত্তর দিতে পারবে, আর বদকার সে তো উত্তর দিতে পারবে না। তখনই তার মধ্যে 2 নম্বর প্রশ্নের জবাব না পারার সঙ্গে সঙ্গে আরেকটা আযাব, আরেকটা শাস্তি তার কবরের মধ্যে জারি হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিষাক্ত নবী বলেন সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা একটা বিষাক্ত সাপ তার কবরের মধ্যে নাজিল করবে। ওই সাপ তাকে সুবল মারবে, 70 গজ নিচে চলে যাবে, আবার উঠানো হবে, আবার সুবল মারবে, আবার উঠানো হবে, আবার সুবল মারবে, এইভাবে মারতে থাকবে। 3 নম্বর প্রশ্ন হলো ওমা নবিয়ুকা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু সম্বোধন করে বলবে উনি কে? উনাকে চিননি? বেনমাজি বেঈমান বলবে লা আদরি, আমি চিনি না, জানি না। তখন তার কবরের মধ্যে আগুনের লুক্কা দেওয়া হবে। এই তিনটা ভয়ঙ্কর শাস্তি আবাদুল আবাদ কিয়ামতের আগ পর্যন্ত তার কবরের মাঝে মহান আল্লাহর হুকুমে জারি হয়ে যাবে। আর বেনমাজি কবরের ভিতরে তাকিয়া এমন ভাবে চিৎকার দিয়ে কান্না আরুল শুরু করে দিবে, তার কান্না শোনার টাইম আছে? কেউ শুনবেনি? না না। আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নারী হোক পুরুষ হোক, আল্লাহর কাছে বান্দা যদি 2টা আমল করতে পারে, 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমল, মহান আল্লাহ তাকে 2টা পুরস্কার দিবেন। হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জীবন পরিসমাপ্তি ঘটাইয়া মহান আল্লাহ শান্তিময় জীবন দেওয়ার পরে শান্তিময় মরণ দিবেন। শান্তিময় মরণ দেওয়ার পরে আমার আল্লাহ শান্তিময় কবরের জীবন তাকে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তদরূপ ভাবে লোকটা যদি মুমিন হয়, লোকটা যদি নেককার হয়, নামাজি হয়, তার জান কেমনে আজরাইল কবজ করবে? বড় ভাইরা আল্লাহু আকবার। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর 500 জান্নাতের ফেরেশতা নিয়ে আসবেন। জান্নাতের ফেরেশতারা এসে আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, মুমিন বান্দা, নেককার বান্দার কাছে এসে ফেরেশতারা সালাম জানাইবে। জোরে কোন আল্লাহু আকবার। সালাম জানা দিবে ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম জানা দিবে। আর কোন ফেরেশতা জান্নাতের ফুলের তুরা তার চোখের সামনে ধরে তুলে রাখবে, কোন ফেরেশতারা জান্নাতের রায়হান তার চোখের সামনে ধরে রাখবে। এইভাবে অনেক ফেরেশতারা অনেক নাজ নিয়ামতের বিবরণ দিতে থাকবে। আল্লাহর বান্দা ওই সমস্ত সুসংবাদ শুনে এমন কি আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জবানে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা, আমার মায়ার বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম জানায়া দে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সালাম যদি কোনো মানুষের পায় তার কি শাস্তি আছে? সালামুন কওলাম মির রাব্বির রাহিম। ফেরেশতারা ডেকে বলবে, ওরে আল্লাহর বান্দা, ওরে নামাজি বান্দা, আল্লাহর পক্ষ থেকে সালাম আর সালাম, শান্তি আর শান্তি, সালাম গ্রহণ করো। আল্লাহর পক্ষ থেকে সালাম পাইয়া ওই মুমিন বান্দা হাউতাশ করবে না, আরামের জিন্দেগি, আনন্দে, তার মধ্যে আনন্দের জোয়ার উঠে যাবে। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জবানে তাকে একটা মহব্বতের ডাকও দিবে। আল্লাহ কি করবেন? তাকে মহব্বতে একটা ডাকও দিবেন। কি ডাক দিবেন? আল্লাহ তার কুদরতি জবানে বলে, ইয়া
না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي বায়ার আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জবানে আল্লাহ রাব্বুল আলামিন তার জবানে মায়ের বান্দাকে দরদ মাখা ভালোবাসা নিয়ে ডাকবে ইয়া আইয়াতুহান নাফস হে প্রশান্ত মন 80 বছর দেহের ভিতরে ছিলে তোমার দেহের ভিতরে মনের ভিতরে বডির সঙ্গে একটা রূহের তাল্লুক হয়ে গেছে সেই সম্পর্ক বিচ্ছিন্ন করে চলে আসো আমি আল্লাহর দিকে ফিরে আসো ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আসো তুমি তোমার রবের দিকে আসো রে বান্দারে আসো তুমি তোমার প্রভুর দিকে প্রতিপালকের দিকে আসো আমি আল্লাহ তোমার প্রতি রাজি আসো তুমি আসো ওয়াদখুলি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আসো তুমি দৌড় মেরে আসো আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ওয়াদখুলি জান্নাতি চিরদিনের জন্য জান্নাতের মেহমান হয়ে যাও এমন সংবর্ধনা যখন জানাবে বান্দা আনন্দে মাথুয়ারা হয়ে যাবে ওইভাবে তার জান কবজ করে ফেরেশতারা নিয়ে যাবে শান্তি আর শান্তি জোরে বলুন আল্লাহু আকবার আপনারা ওই শান্তি চাননি জোরে বলেন ওই শান্তি চাইতে হলে ঈমান আমলের দরকার আছে না নাই আছে ওই লোকটাকে যখন জান কবজ করে নিয়ে যাবেন যখন ওই লোকটাকে ধৌত করবে গোসল করানোর সময় তার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে যাবে পালকিতে যখন তুলবে শুধু একা নয় দুনিয়ার ভাই বান্দা এরা নয় আল্লাহর রহমতের ফেরেশতারা শত শত ফেরেশতারা মুমিন বান্দাকে অভ্যর্থনা জানায়া স্বাগত জানায়া কবরের দিকে লইয়া যাইবে কবরের দিকে লইয়া কবরের দিকে লইয়া কবরে যখন দাফন করা হবে লোকটাকে আগের মতো তিনটা প্রশ্ন করা হবে মার রাব্বুকা বান্দার জবান থেকে আল্লাহর হুকুমে এমনিতেই জারি হয়ে যাবে রব্বি আল্লাহ রব আমার আল্লাহ 2 নম্বর প্রশ্ন করবে ওমা দিনুকা সাথে সাথে তার জবানে জারি হয়ে যাবে দীনুল ইসলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলাম একমাত্র আল্লাহর সত্য ধর্ম ছিল সেই ধর্মের উপরে আমি অটল অবিচল ছিলাম ফেরেশতারা যখন প্রশ্ন করবে ওয়ামান নাবিয়ুকা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম আল্লাহর নবীকে সম্বোধন করে ফেরেশতা যখন বলবে চিনুনি উনাকে চিনুনি উনি তোমার কি হয় তখন এই আল্লাহর প্রিয় বান্দা বলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনি হলেন আল্লাহর প্রেরিত পয়গম্বর নবী আল্লাহর প্রেরিত পয়গম্বর রাসূল উনি আমার নবী উনি আমার রাসূল আল্লাহু আকবার বান্দা যখন তিনটা প্রশ্নের জবাবে সাকসেসফুল হয়ে যাবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জবানে আওয়াজ দিয়ে বলবে ফেরেশতারা রে আন সাদাকা আবদি আমার বান্দা সত্য বলেছে আল কবরু রাউযাতুম
মির রিয়াজিল জান্নাহ, আমার মায়ার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। ওয়া আফরিশু লাহু মিনাল জান্নাহ, নবী বলেন তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হবে। ওয়াফতাহুল লাহু আবওয়াবুন ইলাল জান্নাহ, বানায়া দেওয়া হবে। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার আশা আছেনি আপনারা? জোরে হোক। জান্নাতে যেতে হলে দুইটা জিনিস একান্ত জরুরি, ঈমান আর আমল। ঈমান আমলের দাম আছে না নাই? ঈমান আর আমলের এত দাম। একটি ওয়াকিয়া বলি। আল্লাহর নবীজির আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ইন্তেকাল হলো। ওনার ইন্তেকালের পরে নবীর একজন বিখ্যাত সাহাবী, নাম তার আবু যর গফারি, উনি গেলেন কবর খনন করার জন্য। মাটি খুঁড়ে আর কবরকে ডেকে ডেকে বলে, এ কবর, আজকে তোমার উদরে একজন মানুষকে রাখা হবে, উনি কোনো সাধারণ মহিলা নহে। আল্লাহু আকবার। উনি হলেন জান্নাতের মহিলাদের সর্দারিনী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনাদের সম্মানিত মা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয়তমা স্ত্রী, আল্লাহর নবীজির আদরের কন্যা ফাতেমাকে রাখা হবে। কবর আল্লাহকে ডেকে বলে, ওগো রব্বুল আলামিন, আবু যর গফারির সঙ্গে আমি কথা বলতে চাই। ওগো আল্লাহ, দয়া করে আপনি আমার জবানটা খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জবান খুলে দিলেন। কবর আবু যর গফারির সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছে। কবর ডাক দিয়া বলে, রে আবু যর, লক্ষ্য করে শুনো, আমি কবর এমন একটা ঘর, এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে কোনো আলো নাই, কোনো বাতি নাই, অন্ধকার, পোকামাকড়ের ঘর, অন্ধকার সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার আগুনের ঘর। এই ঘরের ভিতরে কারো সঙ্গে আমি কবর আজ পর্যন্ত খাতির করি নাই। রে আবু যর, লক্ষ্য করে শুনো, তুমি আবু যর গফারির কথায় আমি কবর আযাব কমাতে পারবো না। আমি আমার আল্লাহর হুকুমে চলি, আর আমার আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন, রে কবর, তোমার উদরে যেই ব্যক্তি কবর ডাক দিয়া বলে, রে আবু যর, লক্ষ্য করে শুনো, আমি কবরের উদরে যেই ব্যক্তি দুইটা জিনিস নিয়ে আসবে, আমি কবর তার সঙ্গে ভালো আচরণ করব। আমি কবর, আমার উদরে যেই ব্যক্তি ঈমান আর আমল নিয়ে আসবে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আর ঈমান আমল যদি না নিয়ে আসে, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, কবর এক পাশের মাটি আরেক পাশে এমন ভাবে চাপ দিবে, এমন ভাবে আঘাত দিবে। আল্লাহ নবী বলেন, ছোট সময়ে শিশুকালে মায়ের দুগ্ধ যে আমরা পান করেছিলাম, মাটির চিবায় মুখ দিয়ে দুধ বের হবে, একদিকের পাঁজর অন্যদিকে ঢুকে যাবে, এমন ভয়ঙ্কর আযাব আছে না নাই? আল্লাহ নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা, কবর দেশে যদি শান্তিতে থাকতে চাও, তাহলে কি করো? হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে নামাজ পড়ো, আল্লাহকে ভয় করে রোজা রাখো, আল্লাহকে ভয় করে হজ করো, আল্লাহকে ভয় করে যাকাত দাও, আল্লাহকে ভয় করে আত্মীয় স্বজনের হক বন্টন করে দাও, আল্লাহকে ভয় করে নামাজ ছাড়িও না, আল্লাহ
আল্লাহকে ভয় করে সুদকে ছেড়ে দিও, আল্লাহকে ভয় করে ঘুষকে ছেড়ে দিও। ওইভাবে আল্লাহর ভয়ে যতগুলো গুনার কাজ ছেড়ে দিবাই সবগুলো নেক আমলে গণ্য হবে। যতগুলো আমল করবাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমলের মধ্যে ফেরেশতারা গণ্য করবে। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর কাছে এমন প্রিয় নিমান আর আমল, আল্লাহর কাছে এমন প্রিয় যেই ব্যক্তি দুইটা জিনিস নিয়ে যাবে মহান আল্লাহ তার জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করে রাখছে। জুরে জুরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি তার দুইটা জিনিস নিয়ে কবরে যাবে, হাসরে যাবে, ঈমান আমল নিয়ে যাবে, ওই ব্যক্তিকে মহান আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন। আল্লাহু আকবার। এই হলো 1 নম্বর পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে শান্তির জীবন দিবেন, আর দুনিয়াতে সুস্থতার জীবন দিয়া, সম্মানের জীবন দিয়া, অপমান না করাইয়া আল্লাহ পাক মওত দিবেন। মওত দিয়া কবরের দেশে সম্মানজনক ভাবে নিয়া এমন ভাবে ঘুম পাড়ায় দিবে, এমন ভাবে আরামের ঘুম পাড়ায় দিবে কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহু আকবার। যেমনি ভাবে ছোট বাচ্চারা মায়ের কোলে মায়ের উদরে আরামে ঘুমায় কি ঘুমায় না, ঠিক কি না? 2 নম্বর পুরস্কার বলবো। 1 নম্বর পুরস্কার হলো হায়াতান তাইয়্যিবা। আল্লাহ দুনিয়া এমন কি দুনিয়াতে শান্তি, দুনিয়ায় মরণে সকরাতে সব মিলায়া আল্লাহ পাক শান্তির জীবন দান করবেন। 2 নম্বর পুরস্কার হলো وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। 2 নম্বর পুরস্কার হলো বান্দা আমল করবে দুনিয়াতে, কিন্তু আল্লাহ এর প্রতিদান দিবেন পরকালে। কেমন প্রতিদান? আমার আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি মনে করেন 1 টাকা দান করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে লক্ষ কোটি টাকা দান করবেন। আল্লাহ বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ার নেক আমল বান্দা যে করেছে, নেক আমল যে করেছে, এর প্রতিদান, এর উত্তম বদলা মহান আল্লাহ কি পরিমাণ দিবেন বান্দা তা জানে না। আল্লাহ নেক আমলের প্রতিদান বহু গুণে বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। এই আল্লাহ কিভাবে প্রতিদান দিবেন? আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। অনেক অনেক বেশি প্রতিদান বাড়ায় দিবেন। বুঝাইতে হলে সরাসরি এটা একটা হাদিস আছে মুসনাদে আহমদ শরীফে, হাদিসের একটা নাম আছে হাদিসে মুসালসাল বিযহাক, হাসির হাদিস। ইসলামে হাসি আছে, মজা আছে, আনন্দ আছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা সংক্ষেপে বলতে আছি, সাহাবায়ে কেরামদের কাছে যেই সময় বর্ণনা করেছিলেন নবীজিও হাসছিলেন। আরেকবার আল্লাহ রাব্বুল আলামিন তার একজন মায়ার প্রিয় বান্দাকে, দুর্বল ঈমানদারকে জান্নাতে দিবেন। ওই সময় আল্লাহ তার দিকে চায়া হাসবেন। সুবহানাল্লাহ। আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না, সবাই চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আল্লাহ পাক বিচার করবেন, বিচার করে যাদেরকে জান্নাতে দিবেন তারা জান্নাতে চলে যাবে, যাদেরকে জাহান্নামে দিবেন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি তার জবানে ঈমান এবং ইয়াকিনের সহিত একবার হলেও কালেমা পড়েছে, ওই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবে। প্রশ্ন হইল,
একবার যদি কালেমা পড়লেই জান্নাতে হওয়া যায়, নামাজ পড়ার দরকার কি, রোজা রাখার দরকার কি, দান সদকা করার দরকার কি? আহারে দরকার আছে, জান্নাতে তো যাবে। কখন যাবে? ওই সকাল বেলায় বাটি নিয়ে আইসে চিনি নিত, অপেক্ষা করতে করতে সন্ধ্যা সময় পাইছে। অপেক্ষার যন্ত্রণা কষ্টদায়ক কিনা? আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাইবেন, জাহান্নামে জ্বলবে, জ্বলতে জ্বলতে আল্লাহর যাকে যে সময় দয়া হবে তাকে তুলে জাহান্নাম থেকে এনে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সর্বশেষে একটা লোক ঈমানদার, কিন্তু তার অন্তরে যারা পরিমাণ ঈমান আছে একবারে কম। এই লোকটার পরে আর কেহ জাহান্নামে নাই, ঈমানদার। বেঈমানরা তো আবাদুল আবাদ, অনন্তকাল থাকবেই, কিন্তু ঈমানদার যারা আছে এরা একজন দুর্বল ঈমানদার জাহান্নামের নিচে পড়ে রয়েছে। হঠাৎ করে আল্লাহ নবীজি বলেন, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর ওই ব্যক্তির দিকে পড়বে। আল্লাহর নজর তার দিকে পড়ার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিটা আল্লাহর দিকে তাকাইবে, ওগো আল্লাহ, আমি না দুর্বল ঈমানদার, আমি না গুনাহগার, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি কি একটু আমার প্রতি দয়া করা যায় না? তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা কি চায় বলো তো দেখি। ফেরেশতা যখন জিজ্ঞাসা করে তখন বান্দা আবদার করে, ওগো আল্লাহ, আপনার কাছে আমার একটা আবদার। আল্লাহ বলেন, কি আবদার? বান্দা বলে, আমি তো জাহান্নামে দীর্ঘদিন ধরে জ্বলতে আছি, ওগো আল্লাহ, আমার মন চায় একটু জাহান্নাম থেকে তুলে জাহান্নামের উপরে কিনারায় আমাকে একটু রাইখা দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুমি কি এখানে রাখলে খুশি? হয় হ্যাঁ খুশি। আল্লাহ বলে, ফেরেশতা একটু তুইলা উপরে রাইখা দাও। উপরে রাখলো। কিছুক্ষণ যাওয়ার পরে আবার বলে, ওগো আল্লাহ, আরেকটা আবদার, এটাই আমার শেষ আবদার। আগে তো একবার করছিলাম, এখন এটাই আমার শেষ আবদার, আর করব না। আল্লাহ বলেন, কত আবদার? কয়, জান্নাতে যাওয়ার আমার কোনো শক্তি নাই, কারণ আমার ঈমান দুর্বল, একবারে যাররা পরিমাণ ঈমান আমার অন্তরে আছে, ঈমানের মাত্র লেশ। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি যখন আবদার করবে আল্লাহ তার এই আবদারও পুরা করবে। আল্লাহ বলবেন, ফেরেশতা জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে তাকে রাইখা দাও। বেচারা বড় আরামে আছে, জাহান্নামের শাস্তিও নাই, জান্নাতের শান্তিও নাই। কিছুক্ষণ পরে আল্লাহর কাছে আবার ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আরেকটা আবদার। আল্লাহ কয়, তুমি না আগে বলছো কোনো আবদার করবাই না? আল্লাহ, এটাই আমার শেষ আবদার, আর করব না আবদার। আল্লাহ, এখন ওয়াদা ঠিক রাখবি তো? তখন বান্দা বলে, ওগো আল্লাহ, ওয়াদা ঠিক রাখবো, এটাই আমার শেষ আবদার। কি? এমনি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর সুজলা সৌন্দর্যে ভরপুর জান্নাতের দরজাটা খুলিয়া দিবেন। সুবহানাল্লাহ। কোন এমনি মুহূর্তে দুর্বল ঈমানদার বসে বসে জান্নাতের দৃষ্টিনন্দন বিল্ডিং বালাখানাম হুর পরিমাণ ফল ফ্রুট নাজ নিয়ামতের দিকে চোখ পড়বে। চোখ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, ওই যে জান্নাত দেখা যায়, আমি জানি এটার উপযুক্ত আমি নহে, কিন্তু আপনার কাছে একটা মাত্র আবদার, এটাই আমার জীবনের শেষ আবদার। ওগো আল্লাহ, একটা দৌড় মেরে জান্নাতের ভিতরে ঢুকবো, জান্নাতটা দেখে সাথে সাথে আরেকটা দৌড় মেরে বের হয়ে আসবো। আল্লাহ বলে, তোমার এই আশা আমি পূরণ করলাম, যাও, ওয়াদা কিন্তু ঠিক রাখো, ফিরে কিন্তু আইসো। ওই ব্যক্তি, নবী বলেন, আল্লাহর আদেশ পাইয়া দৌড় মেরে জান্নাতে ঢুকছে। ঢুকছে তো ঢুকছেই, ফুলের তুরার উপরে উঠা পায়ের উপরে পা তুলিয়া বসে রয়েছে। আল্লাহ বলে, বান্দারে, তোর ওয়াদা কি ছিল?
কয় ওয়াদা ছিল আমার আসার, কিন্তু আমি আসব না। আল্লাহ বলে কেন আসবা না? এমনি মুহূর্তে দুর্বল ইমানদার বলে ওগো আল্লাহ, ওগো রহমতের সাগর, দয়ার সাগর আল্লাহ, তুমি না আল্লাহ, তুমি না রহিম, তুমি না রহমান, তুমি না দয়ালু, তোমার দয়া না অনেক বড় গো মাওলা, তোমার দয়া অত্যন্ত বেশি। তুমি আসমান জমিন জান্নাত জাহান্নামের মালিক হইয়া তুমি কিভাবে তোমার ওয়াদা লঙ্ঘন করবায়? আল্লাহ কয় আমি আবার কোন সময় ওয়াদা করলাম? আল্লাহ কয় তুই তো তোর ওয়াদা ভঙ্গ করেছিস। বান্দা বলে না গো মাওলা, আমার আগে আপনি দুনিয়ার জমিনে কুরআনুল কারীমের ভিতরে ওয়াদা দিয়ে এসেছিলে, এমনি ভাবে আল্লাহ বলে আমি কোন সময় ওয়াদা করলাম? তখনই বান্দা প্রমাণ করে আর একটা আয়াত তেলাওয়াত করে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। বান্দা এবার ডেকে ডেকে বলে ওগো আল্লাহ, ওগো রহমান, ওগো রহিম, ওগো দয়ালু, ওগো মাওলা, তুমি না তোমার কোরআনের ভিতরে ওয়াদা করেছো যেই ব্যক্তিটাকে জিন্দেগিতে জীবনে একবার জান্নাতে ঢোকাবে তাকে আর অনন্তকাল আবাদুল আবাদ কোনদিন জান্নাত থেকে বের করবেন না। ওই ব্যক্তি বুদ্ধিমান বলে কি আমি না দুর্বল, আমার ওয়াদা তো আমি ভাঙতেই পারি। খলিকাল ইনসান যায়ীফা, আল্লাহ মানুষকে দুর্বল করে বানাইছে, তুমি আসমান জমিনের একক ছত্র মালিক হইয়া তোমার ওয়াদা কিভাবে তুমি ভাঙবায়? ওগো আল্লাহ, আল্লাহ কয় এ দুর্বল ইমানদার, কথা তো তুই ঠিক কইছস, পয়েন্ট তো ঠিক আছে। এমনি মুহূর্তে বের আমার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের জুলুসারও বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তাকে ডেকে ডেকে বলবে, বান্দারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে তুলে জান্নাতের মেহমান বানায় দিয়েছি। বান্দারে আজও আমি রহমান হইয়া, আজও আমি রহিম হইয়া তুই দুই বলি বান্দারের সঙ্গে আমার ওয়াদাকে লঙ্ঘন করব না। যারে বান্দা যা, আল্লাহর নবী বলেন আশারাত আমসালিদ দুনিয়া, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে ঘোষণা করবেন, যারে বান্দা যা এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান, সর্বশেষে তুই দুর্বল ইমানদারকে আমি আল্লাহ পুরস্কার হিসাবে জান্নাত দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ যে বলেছেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আল্লাহ যে বান্দাদেরকে, বান্দাবান্দীদেরকে, গোলামদেরকে, নারী হোক পুরুষ হোক, যারা ঈমান আমল করবে আল্লাহ পাক তাদেরকে দুইটা পুরস্কার দিবেন, দুনিয়াতে সুন্দর জীবন, পরকালে আমলের চেয়ে উত্তম বেশি প্রতিদান। আপনারা বুঝে থাকলে বলুন, বান্দা বা কি আমলই করছে আল্লাহ পাক তাকে কত বড় প্রতিদান দিছে। সরাসরি এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত, এর থেকে যে ব্যক্তি আর একটু সবল ঈমানদার তাকে কত বড় জান্নাত আল্লাহ দিছে। গাজীনগর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কত বড় জান্নাত দিবে, শাহজালাল মজর দিয়ামুনিকে কত বড় জান্নাত দিবে। আল্লাহু আকবার। এজন্য যে যত বেশি ঈমান আমল করবে, ঈমান আনবে, নেক আমল করবে, তাকে আল্লাহ তত বেশি মর্যাদার আসনে আল্লাহ বসাবে। আল্লাহু আকবার। আপনারা জান্নাতে যাইতে রাজি আছেন? মর্যাদার আসনে যাইতে রাজি আছেন? রাজি থাকলে নেক আমলের দরকার আছে না নাই? জোরে বলেন। নেক আমল নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, দান সদকা করা নেক আমল না? আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون ومما رزقناهم ينفقون মাইকে ভিতরে একটা সাদা রাখলে বা বক্স রাখলে আরো সুন্দর হইতো। আমার ভাইরা, আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ও নেককার বান্দা বান্দীরা সময় মতো নামাজ আদায় করো আর প্রতিনিয়ত, দৈনিক প্রতিনিয়ত আল্লাহর রাস্তায়
কমাস কম 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 বেশি হলেও কম হলেও দান সাদাকা করো, তাহলে তুমি কি মুমিনের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। মুমিনের অন্তর্ভুক্ত হলে প্রতিদিন দান সাদাকা করা লাগবে কি লাগবে না?